নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার এসেছি আপনাদের জন্য একটি নতুন গল্প নিয়ে। আজ আপনাদের সাথে যে গল্পটি শোনাবো সেই গল্পটির নাম হলো চিনে পটকা। গল্পটি লিখেছেন সুকুমার রায়। সকলে শুনতে থাকুন গল্পটি, আশা করি সকলের খুব ভালো লাগবে। আমাদের রামপদ তার জন্মদিনে এক হাঁড়ি মিহিদানা লইয়া স্কুলে আসিল। টিফিনের ছুটি হওয়া মাত্র আমরা সকলেই মহা উৎসাহে সেগুলি ভাগ করিয়া খাইলাম। খাইল না কেবল পাগলা দাশু। পাগলা দাশু যে মিহিদানা খাইতে ভালোবাসে তা নয়, কিন্তু রামপদকে সে একেবারেই পছন্দ করিত না। দুইজনের মধ্যে প্রায় ঝগড়া চলিত। আমরা রামপদকে বলিলাম, দাশুকে কিছু দিয়ে। রামপদ বলিল, কে রে দাশু, খাবি নাকি? দেখিস খাবার লোভ হয়ে থাকে তো বল, আর আমার সঙ্গে কোনো দিন লাগতে আসবি না, তাহলে মিহিদানা পাবি না। এমন করিয়া বলিলে তো রাগ হইবারই কথা, কিন্তু দাশু কিছু না বলিয়া গম্ভীরভাবে হাত পাতিয়া মিহিদানা লইল। তারপর দারোয়ানের ছাগলটাকে ডাকিয়া সকলের সামনে তাহাকে সে মিহিদানা খাওয়াইল। তারপর খানিকক্ষণ হাঁড়িটার দিকে তাকিয়া কি যেন ভাবিয়া মুচকি মুচকি হাসিতে হাসিতে স্কুলের বাইরে চলিয়া গেল। এদিকে হাঁড়িটাকে শেষ করিয়া আমরা সকলে খেলায় মাতিয়া গেলাম। দাশুর কথা কেউ আর ভাবিবার সময় পায় না। টিফিনের পরে ক্লাসে আসিয়া দেখি অত্যন্ত শান্তশিষ্ট ভাবে এক কোণে বসিয়া দাশু আপন মনে অঙ্ক কষিতেছে। তখনই আমার কেমন যেন সন্দেহ হইয়াছিল। আমি জিজ্ঞাসা করিলাম, কিরে দাশু, কিছু করছিস নাকি? দাশু নিতান্ত ভালো মানুষের মতন বলিল, দুটো জিসিএম করে ফেলেছি। আমি বললাম, সে কথা কে বলেছে, তুই দুষ্টুমির মতলব করিসনি তো? এই কথায় দাশু ভয়ানক চটিয়া গেল। তখন পণ্ডিত মশাই ক্লাসে আসিতেছিলেন। দাশু তাহার কাছে নালিশ করে আর কি। আমরা অনেক কষ্টে তাকে ঠান্ডা করিয়া বসাইয়া রাখিলাম। পণ্ডিত মশাই মানুষটি মন্দ নয়, পড়ার জন্য প্রায় কোনো তাড়াহুড়ো করেন না, কেবল মাঝে মাঝে একটু বেশি গোল করিলে হঠাৎ সাংঘাতিক রকম চটিয়ে যান। সে সময় তার মেজাজটি আশ্চর্য রকম ধারালো হইয়া ওঠে। পণ্ডিত মহাশয় চেয়ারে বসিয়াই নদী শব্দের রূপ মুখস্থ করিতে বলিয়া ঘুমাইয়া পড়িলেন। আমরা বই খুলিয়া হড়বড় করিয়া যা তা খানিকটা বলিয়া গেলাম, এবং তার উত্তরে পণ্ডিত মহাশয় নাকের ভিতর হইতে অতি সুন্দর ঘর ঘর শব্দ শুনিয়া বুঝিলাম নিদ্রা বেলা গভীর হইয়াছে। কাজেই আমরাও স্লেট লইয়া টুকটাক 8-10-25 খেলা শুরু করিলাম। কেবল মাঝে মধ্যে যখন ঘরঘরানি কমিয়া আসিত, তখন সবাই মিলিয়া সুর করিয়া নদী নদ্দ নদ্দ ইত্যাদি আওড়াইয়াছিলাম। দেখিতাম তাহাতে ঘুম পাড়ানি গানের মতন খুব আশ্চর্য ফল পাওয়া যায়। সকলে খেলায় মত্ত,
কেবল দাশু এক কোনায় বসিয়া কি যেন করিতেছে, সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। একটু বাদে পণ্ডিত মহাশয় চেয়ারের তলায় তক্তা নিচ হইতে ফট করিয়া কি একটা আওয়াজ হইল। পণ্ডিত মহাশয় ঘুমের ঘোরে ঢুকুটি করিয়া সবে মাত্র ওহ বলিয়া কি যেন একটা ধমক দিতে যাইবেন, এমন সময় ফট ফট দুমদাম ধূপধাপ শব্দের তাণ্ডব কোলাহল উঠিয়া সমস্ত স্কুলটিকে একেবারে কাঁপাইয়া তুলিল। মনে হইল যেন যত রাজ্যের মিস্ত্রি মজুর সবাই একজোটে বিকট তালে ছাট পিটাইতে লাগিতেছে। দুনিয়ার যত কাঁসার আর লাঠিয়াল সবাই যেন পাল্লা দিয়ে হাঁটুলি আর লাঠি শুকিয়েছে। খানিকক্ষণ পর্যন্ত আমরা যাকে পড়ার বইয়ে কি কর্তব্য বিমূঢ় বলে তেমনি হইয়া হাঁ করিয়া রইলাম। পণ্ডিত মহাশয় একবার মাত্র বিকট শব্দ করিয়া তারপর হঠাৎ হাত পা ছুঁড়িয়া এক লাফে টেবিল ডিঙাইয়া একেবারে ক্লাসের মাঝখানে ধরপড় করিয়া পড়িয়া গেলেন। সরকারি কলেজের নবীন পাল বরাবরই হাই জাম্পে ফার্স্ট প্রাইজ পায়, তাহাকেও আমরা এত সাংঘাতিক লাফাইতে দেখি নাই। পাশের ঘরে নিচের ক্লাসের ছেলেরা চিৎকার করিয়া নাম তাড়াইতেছিল, তারাও হঠাৎ ভয়ে আড়ষ্ট হইয়া থামিয়া গেল। দেখিতে দেখিতে স্কুল ময় হুলুস তুলুস পড়িয়া গেল। দারোয়ানের কুকুরটা পর্যন্ত যার পণ্যায় ব্যস্ত হইয়া বিকট কেউ কেউ শব্দে গোলমালের মাত্রা ভীষণ রকম বাড়িয়া তুলিল। মিনিট পাঁচেক ভয়ানক আওয়াজের পর যখন সব ঠান্ডা হইয়া আসিল, তখন পণ্ডিত মহাশয় বলিলেন, কিসের শব্দ হইয়াছিল দেখ। দারোয়ানজি একটা লম্বা বাঁশ দিয়া অতি সাবধানে আস্তে আস্তে তক্তা নিচ হইতে একটা হাঁড়ি ঠেলিয়া বাহির করিল। রামপদ সেই হাঁড়িটা তখনও মুখের কাছে একটুখানি মিহিদানা লাগিয়াছিল। পণ্ডিত মহাশয় ভয়ঙ্কর ভ্রুকুটি করিয়া বলিলেন, এই হাঁড়িটা কার? রামপদ বলিল, আগে আগে আমার। আর কোথা যায়, অমনি দুই কানে দুই পাক। হাঁড়িতে কি রেখেছিলে? রামপদ তখন বুঝিতে পারিল যে গোলমালের জন্য সমস্ত দোর তার ঘাড়ে আসিয়া পড়িতেছে। সে বেচারা তাড়াতাড়ি বুঝাইতে গেল, ওর মধ্যে করে মিহিদানা এনেছিলাম। তারপর মুখের কথা শেষ না হইতেই পণ্ডিত মহাশয় বলিলেন, তারপর মিহিদানাগুলো চিনে পটকা হয়ে ফাটতে লাগলো না? বলিয়াই ঠাস ঠাস করিয়া দুই চর। অন্যান্য মাস্টারেরাও ক্লাসে আসিয়া জ্বর করিতেছিলেন, তাহারাও এক বাক্যে হাঁ হাঁ করিয়া রুখিয়া আসিলেন। আমরা দেখিলাম বেগতিক। বিনা দোষে রামপদ বেচারা মার খায় বুঝি। এমন সময় দাশু আমার স্লেটখানা লইয়া পণ্ডিত মহাশয়কে দেখিয়া বলিল, এই দেখুন, আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন ওরা স্লেট নিয়ে খেলা করছিল। এ দেখুন টুকটাকের ঘর কাটা। স্লেটের উপর আমার নাম লেখা। পণ্ডিত মশাই আমার উপর প্রচন্ড এক চড় তুলিয়াই হঠাৎ কেমন থতমত খাইয়া গেলেন। তারপর দাশুর দিকে কটমট করিয়া তাকাইয়া বলিলেন, চুপ করো, কে বলেছে আমি ঘুমাচ্ছিলাম? দাশু খানিকক্ষণ হাঁ করিয়া বলিল, তবে যে আপনার নাক ডাকছিল। পণ্ডিত মহাশয় তাড়াতাড়ি কথাটা ঘুরাইয়া বলিলেন,
বটে, ওরা সব খেলা করছিল, আর তুমি কি করছিলে? দাশু অম্লান বদনে বলিল, আমি ফটকায় আগুন দিচ্ছিলাম। শুনিয়াই সকলের চক্ষু স্থির। ছোকরা বলে কি? প্রায় 8 মিনিট খানেক কাহারও মুখে আর কথা নেই। তারপর পণ্ডিত মহাশয় হঠাৎ একবার হুঙ্কার দিয়া বলিলেন, কেন পটকায় আগুন দিচ্ছিলে? দাশু ভয় পাইবার ছেলেই নয়, সে রামপদকে দেখাইয়া বলিল, ও কেন আমায় মিহিদানা দিতে চাইছিল না? এরূপ অদ্ভুত যুক্তি শুনিয়া রামপদ বলিল, আমার মিহিদানা, আমি যা ইচ্ছা তাই করব। দাশু তৎক্ষণাৎ বলিয়া উঠিল, তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা তাই করব। এরূপ পাগলের সঙ্গে আর তর্ক করা যায় না। কাজেই মাস্টারেরা সকলে কিছু কিছু ধমক ধামক করিয়া যে যার ক্লাসে চলিয়া গেলেন। সে পাগলা বলিয়া তাহার কোনো শাস্তি হইল না। ছুটির পর আমরা সবাই মিলিয়া কত চেষ্টা করিয়াও তাহার দোষ বুঝাইতে পারিলাম না। সে বলিল, আমার পটকা রামপদর হাঁড়ি, যদি আমার দোষ হয় তাহলে রামপদেরও দোষ হয়েছে, ব্যাস, ওর মার খাওয়াই উচিত। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতন এতটুকুই। আবার পরদিন আসবে একটি নতুন গল্প নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গল্পটি পুরোটা শোনার জন্য অনেক ধন্যবাদ।